নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জ্যোতিষ তথ্য অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন টপিককে কেন্দ্র করে এগোই, যদিও প্রেডিকশন থাকে তার একদম হোরারির মাধ্যম দিয়ে সরাসরি এখান থেকে প্রেডিকশন তিনি করে থাকেন। ভৃগুনন্দিনারীর কথা আমরা শুনেছি, যার একদম অভ্যর্থভাবে প্রেডিকশন এবং সেখান থেকে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান মানুষ আজকে সফল হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য মানুষ ওয়েট করে থাকেন একটি কারণে, প্রপার গাইডেন্সটা তার কাছ থেকেই মানুষ পেয়ে থাকেন। একদম জ্যোতিষ তথ্য মানেই তার সঙ্গে সরাসরি থাকা, যার রাশিচক্র ইনস্টিটিউশন থেকে বহু ছেলেমেয়ে তৈরি হচ্ছে আগামী দিনে এই জগৎকে আরও সুন্দর করার জন্য। সঙ্গে রয়েছেন শ্রেয়াস শাস্ত্রী, অনেক অনেক স্বাগত শ্রেয়াসকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি শ্রেয়াস শাস্ত্রীর সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। আমরা নর্মালি আজকে যে টপিক, সেই টপিকটা নর্মালি সরস্বতী পুজোর সময় আমরা খুব আলোচনা করে থাকি, প্রেম ভালোবাসা। কিন্তু এই যে রিলেশন, আমরা এই রিলেশনের বিষয়টা তো অনেক সময় দেখেছি, দীর্ঘ বছরের একটা রিলেশন ছিল, যখন সেটা ম্যারেজে গেল সেটা ম্যাচিওর করলো না, বা রিলেশনটা বেশি দিন স্টে করলো না, আবার একটা রিলেশনে যাওয়ার পর অনেক উন্নতি হলো। এই বিষয়গুলো কি? সামনে পুজো আসছে, অনেকের নতুন ভালোবাসা ঠিক 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 শুরুয়াতও হবে। তো আমাদের ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে মূলত আমাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ, আমাদের পূর্বজন্মের কিছু সম্পর্কের প্রভাব, আমাদের কিছু ভালো কর্মের ফল, এগুলো কিন্তু আমরা ভোগ করি যে কোনো রিলেশনশিপ থেকে। আমরা অনেকে ভাবি যে আমার যাকে ভালো লাগলো তাকে আমায় পেতেই হবে, এই ভাবনাটাও কিন্তু রাহু তৈরি করায়। আর যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু সেটা কেতু করায়। তো এগুলো আমাদের জীবনে কিন্তু একটা পার্ট অফ লাইফ। প্রথম ভালোবাসায় যে বিবাহে পরিণতি পাবে সেটা নাও হতে পারে, খুব কমই হয়েও থাকে। আর যদি ধরুন আপনি কোনো রিলেশনশিপ থেকে খুব আনন্দ উপভোগ করছেন, পরবর্তী ক্ষেত্রে সেটা বিবাহ হওয়ার পরে যে আরও আপনার সাথে দীর্ঘসূত্রী সম্পর্ক যখন তৈরি হলো, তখন গিয়ে আপনার যে সারা জীবন ধরে ভালো লাগবে সেটাও অনেক সময় কিন্তু হয় না। আমি এরকম দেখেছি যে 7-8 বছর প্রেম করার পরে বিবাহ করেছে, 3 বছরের মাথায় গিয়ে ডিভোর্স হয়ে গেছে। আবার এরকমও অনেক সময় দেখেছি যে খুব চটজলদি সিদ্ধান্ত নিয়ে বিবাহ করেছে, তো তারপরে 1 সপ্তাহ সংসার টেকেনি। তো এই ধরনের প্রভূত মানে রিলেশনশিপ নিয়ে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, কেন কি আমি 2006 সাল থেকে প্র্যাকটিস লাইফে এই যেহেতু লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে আমি অনেক বেশি পড়াশোনা করেছি, তো সেটা নিয়ে আমি প্রচুর মানুষের অভিজ্ঞতা অর্জন করেছি যে আপনারা যাতে একটা ভালোবাসাকে বিবাহে পরিণতি দিতে পারেন সেটার জন্য কি করার দরকার। কখনো সেই ভালোবাসাটা যখন আপনার বিচ্ছেদের রূপ নিয়ে নিয়েছে কিন্তু আপনি মন থেকে ভুলতে পারেননি, তখন কি করার দরকার, এগুলো আমি ঘেঁটেছি, জেনেছি এবং সেই অনুযায়ী গাইড করেছি। তো বেশ কিছু রিলেশনশিপ আছে যেগুলো আমাদের জন্য হয়তো পরবর্তী ক্ষেত্রে মনে একটা দাগ কেটে দিয়ে চলে যায়। কখনো কখনো আমরা পিছিয়ে আসি, আবার কখনো কখনো অপোনেন্ট ছেড়ে চলে যায়। যখন অপোনেন্ট ছেড়ে চলে যায় তখন কিন্তু 5th হাউসের সাথে 6th হাউস কানেক্টেড থাকে, আর যখন নিজে সরে আসার ইচ্ছা তৈরি হয় তখন 5th হাউসের সাথে 12th হাউস কানেক্টেড থাকে। এছাড়া প্ল্যানেট হিসেবে শুক্র রোম্যান্সের কারক গ্রহ, শুক্রকে পজিটিভ থাকতেই হবে একটা প্রেম ভালোবাসা দুতরফা হওয়ার ক্ষেত্রে। শারীরিক চাহিদা বা দৈহিক চাহিদা মঙ্গল থেকে, মঙ্গল যদি আপনার পজিটিভ থাকলো তাহলে সেই বিষয়ে আপনি সুবিধা ভোগ করবেন, আনন্দ উপভোগ করবেন। আর যদি আপনার কমিটমেন্টের কথা বলেন, কমিটমেন্ট কিন্তু খুব জরুরি। যে আমি একজনকে প্রতিশ্রুতি দিলাম যে আমি বিবাহ করব, পরবর্তী ক্ষেত্রে আমার মুড সুইং করে গেল বা অন্য কাউকে ভালো লাগলো, আমি প্রতিশ্রুতি ভঙ্গ করলাম, এটা হচ্ছে শনি। এবং এই শনি হচ্ছে এই কারণেই আমাদের কার্মিক এফেক্টগুলো দেয়। মানে আপনি ধরুন যখন ইমোশনাল ছিলেন
যখন চন্দ্র আপনার উপরে প্রভাব বিস্তার করেছিল তখন আপনি বলেছিলেন যে হ্যাঁ আমি বিবাহটা করব এবং আমি কমিটমেন্ট করছি, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিবাহের দিকে অগ্রসর হব। কিন্তু আলটিমেট ট্রুথ আপনার লাক বিবাহ হতে দিল না। তো তখন কিন্তু যাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গার থেকে শনির নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার জীবনে ভোগ করতেই হবে, এবং এটা বহু ক্ষেত্রে প্রমাণিত। আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যে 2.5 বছরের প্রেমের রিলেশন, 5 বছরের প্রেমের রিলেশন ফ্যামিলির কারণে ভেঙে গেছে। পরবর্তী ক্ষেত্রে ছেলেটি বিবাহ করেছে, তার সংসার আর ভালোভাবে শান্তিপূর্ণ হয়নি। আবার এরকমও দেখেছি যে মেয়েটি পরবর্তী ক্ষেত্রে আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে সংসার করতে পারেনি, পরে গিয়ে আবার ঘুরে এরকম হয়েছে যে আবার সেই ছেলেটির সাথেই আবার সংযোগ সৃষ্টি হয়েছে। ফার্স্ট ম্যারেজটা ডিভোর্স, সেকেন্ড ম্যারেজে গিয়ে আবার স্যাটিসফ্যাকশান মিলেছে। তো এরকম প্রচুর ঘটনার সম্মুখীন আমি জীবনে হয়েছি। তো সেই গল্প বলতে গেলে একটা অনুষ্ঠান কম পড়ে যাবে। প্ল্যানেট হিসেবে আমাদেরকে যেরকমভাবে গ্রহদের বলবত্তা বিচার করার দরকার, ভাবগত দিক থেকেও আমাদের সুন্দরভাবে অ্যানালাইসিস করার দরকার, এবং আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপরেও বলিষ্ঠতা আনার দরকার। কেন কি আমাদের যে কর্মফল, আমাদের যে মানসিকতা, এগুলোও কিন্তু আমাদের জন্মকুণ্ডলী বা গ্রহদেরকে প্রভাবিত করে। এই কারণেই কিন্তু আমরা গ্রহদের রেকটিফিকেশন করতে পারি। আপনার যদি এখন শুক্রকে ডেভেলপ করতে হয় তাহলে আপনি লাক্সারি গুডস আপনি বাই করতে হবে, কিনতে হবে। আপনি যদি শুক্রকে ডেভেলপ করতে চান, সোমবার দিন আপনাকে সাদা রঙের পোশাক ব্যবহার করতে হবে। শুক্র পজিটিভ করাটা বিশেষভাবে তখনই ভালো যখন দেখছেন যে আপনি একটা রিলেশনশিপে রয়েছেন, কিন্তু আপনি যে এক্সপেকটেশান রাখছেন অপোনেন্ট সেই এক্সপেকটেশানটা ফুলফিল করছে না বা কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। শুক্র আমাদের প্রেমের কারক গ্রহ, রোম্যান্সের কারক গ্রহ। তাই শুক্র জন্মছকের মধ্যে যদি পজিটিভ থাকে তাহলে আপনি আপনার ভালোবাসাকে খুঁজে পাবেন, এবং আপনার যদি ভাগ্যে থাকে পূর্বজন্মের সঙ্গীকেও আপনি কিন্তু আবার ফিরে পেতে পারেন। হ্যাঁ, মানে এটা যদি ভাগ্য সাথ দেয়, ভাগ্য সাথ দেয়। এটা মূলত আমরা রাহু, শনি, শুক্র আর মঙ্গল থেকে বিচার করে থাকি। আচ্ছা, রাহুর কারণে দিদি এরকমও হয় অনেক সময় যে দেখবেন যে অনেকে ডেসপারেট হয়ে যায় যে না আমাকে পেতেই হবে, এই সম্পর্কটা আমার দরকার, আমি যে কোনোভাবে হোক এই সম্পর্কটা এগোবো। যেই কারণে অনেক সময় পালিয়ে গিয়ে বিয়ে হয়, যেই কারণে অনেক সময় অনেকে রিভেঞ্জ নেয়। হ্যাঁ, যেগুলো আমরা দেখি এখন। বাবা মার কারণে হয়তো সাইড হয়ে যেতে হলো ছেলেটাকে বা মেয়েটাকে, পরবর্তী ক্ষেত্রে এমন একটা রিভেঞ্জ এলো যেটা হয়তো ওই সম্মানহানি করিয়ে দিল। ওই সময় হয়তো একটি ছেলে তো মার্ডার করে চলেই গেল। একদম একদম এই ধরনের ঘটনা প্রচুর ঘটে না। একটা ফোন নিয়ে আমরা আসি, একটা ফোন নিয়ে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। দিদি, মেয়ের কি নাম? মেয়ে সুপর্ণা সেন। সুপর্ণা। আচ্ছা, বয়স কত? বয়সটা বলুন। 98 এর জন্ম। 98 এ জন্ম। আচ্ছা, না 88 এর, সরি 88 88 তে জন্ম। 88? হ্যাঁ 88। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা কথা উল্লেখ করব। প্রথমে আপনি আমার সাথে একমত হলে জানাবেন। প্রথম কথা আমি যেটা বলবো যে কর্মগত দিক থেকে যথেষ্ট বলিষ্ঠ মানসিকতার এবং যে কোনো কাজকর্ম খুব গুছিয়ে করার পক্ষপাতী। জীবনে ঘাত প্রতিঘাত অনেক সহ্য করেছে, যোগ্য সম্মান প্রাপ্তির থেকে অনেক সময় বঞ্চিত হতে হয়েছে। বর্তমান সময়ে কাজকর্মের দিক থেকে কতটা ভালো প্রোগ্রেস করতে পারবে সেটাও একদিক থেকে আপনার জানার ইচ্ছা রয়েছে, এবং রিলেশনশিপ থেকে বেশ কিছু মানসিক আঘাত ওনার জীবনে এসছে। তো সেটা ভবিষ্যৎ জীবনে আর কোনো রকম কষ্ট দেবে কিনা এটাও আপনার মনের মধ্যে প্রশ্ন রয়েছে। ঠিক বললাম এগুলো প্রশ্ন তো? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, এটা হোরারিতে বলছেন শ্রীরাজ শাস্ত্রী, ওই জন্য আপনার কাছ থেকে ডেট অফ বার্থ আমরা নিলাম না, ঠিক আছে? 37 বছর বয়স, 37। একদম। তো এবারে আমি আপনাকে কয়েকটা কথা বলি যে চন্দ্র আর বুধ এক্ষেত্রে পীড়িত হয়েছে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, তাই ওনার ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশন করা,
হঠাৎ করে দুশ্চিন্তা চলে আসা, এই ধরনের অসুবিধাগুলো ভোগ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি অনেক সময় দোনামোনায় ভোগেন এবং অনেক ক্ষেত্রে বিচক্ষণতার অভাবের কারণে বেশ কিছু সময় ওনাকে সাফারারও হতে হয়। দেখবেন যে মানে উনি হুট করে হয়তো কোনো ডিসিশন নিলেন যেটা পরবর্তী ক্ষেত্রে ওনার জন্য ভালো হলো না, এই ধরনের সমস্যা ওনাকে ভোগ করতে হয়েছে। শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্ট, দাঁত নিয়ে ভোগান্তি, স্কিনের প্রবলেম, এগুলোর দিক থেকে সমস্যা আসবার সংযোগ রয়েছে, তবে ট্রিটমেন্ট ভালো পাবে এই বিষয়েও নিশ্চিন্ত থাকুন। এই ছক অনুযায়ী ওনার কর্মগত জীবনের দিক থেকে উন্নতি আসা সম্ভব, কিন্তু উত্থান পতন মূলত ভোগ করতে হচ্ছে যেহেতু বুধ এবং চন্দ্র কুণ্ডলীর মধ্যে পীড়িত প্রভাব দিচ্ছে। রিলেশনশিপের দিক থেকে সম্পর্কের দিক থেকে ওনাকে বুধের কারণে অসুবিধা ভোগ করতে হচ্ছে। বুধ হচ্ছে আমাদের বাকচাতুর্যতার কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, বুধ হচ্ছে আমাদের জীবনের সেন্স অফ হিউমারও নির্দেশ করে। তো আপনার সন্তানের ক্ষেত্রে বুধের কিছু নেগেটিভিটি ভোগ হতে দেখা যাবে, এবং এটা হয়তো আপনি আমার সাথে একমতও হবেন যে বেশ কিছু রিলেশনশিপ থেকেও জীবনে মানসিক আঘাত পেয়েছে। হ্যালো, একদম একদম বলুন এবারে আর কি আপনার জানার আছে? যা যা বললেন শ্রীরাজ, আপনি একদম বলছেন, আমরাও একটু জানতে চাই। যা যা বললেন ঠিক বললেন শ্রীরাজ? হ্যাঁ একদম ঠিক বলেছেন। আচ্ছা, ওর চাকরিটা, পার্মানেন্ট চাকরিটা কবে হবে? আমি বলে দিলাম যে এটার জন্য একটু রেমেডি দরকার পড়বে। ওটাই তো আমি প্রথমে আপনাকে হাইলাইট করলাম, যেহেতু মানে স্যাটার্ন 1-11 সাথে কানেক্টেড আছে, তো ওনার কর্মফল ভালো, উনি চেষ্টা রাখেন এবং ওনার মধ্যে যথেষ্ট একাগ্রতাও রয়েছে, কিন্তু বর্তমান সময়টা ওনার জন্য অতটা অনুকূল নয়। এই প্রতিকূলতাকে কাটানোর জন্য চন্দ্র আর বুধকে সঠিকভাবে গাইড করার দরকার আছে। একটু প্রতিকার করুন, সুবিধা মিলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনাদের বলে রাখি যে আপনারা যেহেতু এই জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে লাইভে রয়েছেন শ্রীরাজ শাস্ত্রীর সঙ্গে, কোনো ডেট অফ বার্থ লাগবে না, হোরারিতে প্রেডিকশন চলছে এবং গাইডেন্স কিন্তু এখান থেকে আপনারা পাচ্ছেন। আজ তার আগে বলে রাখি, এই মাসের 8 তারিখ অর্থাৎ 8 সেপ্টেম্বর মুম্বাইতে চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী। আপনারা অবশ্যই বুকিং নাম্বারসে বুকিং নাম্বার, নট নাম্বারস, কারণ একটাই যাচ্ছে, সুতরাং আপনাদের পক্ষে সুবিধা 9836714975, দেখুন বড় বড় করে যাচ্ছে, এটা হচ্ছে বুকিং নাম্বার। 8 সেপ্টেম্বর মুম্বাই চেম্বার, 15 সেপ্টেম্বর আলিপুরদুয়ার চেম্বার রয়েছে। আমার মনে হয় শ্রীরাজ, এই যে সামনে মহালয়া আসছে, তার আগে একটা বড় সুযোগ মুম্বাইবাসীর জন্য এবং আলিপুরদুয়ার বা নর্থ বেঙ্গলের মানুষদের জন্য। একদম, আমি এর জন্যই চেম্বারগুলো ফেলে রেখেছি, যে আমি তো বহুদিন দূরবর্তী স্থানে যাচ্ছিলাম না, তো এই টাইমটা আপনাদেরকে এই কারণেই দেয়া যে বহু মানুষ যোগাযোগ করতে চাইছিলেন, তো তারা যাতে সরাসরি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবং আমি আপনাদেরকে আরও একটা বিষয় তুলে ধরি, সেটা আপনাদের জন্য অনেক ভালো খবর। আমি এবং আমার টিম এটা ডিসিশন নিয়েছি যে এই পুজোর আগে পর্যন্ত আমার যে সমস্ত চেম্বারসগুলো রয়েছে, আগামী সপ্তাহর থেকে আমাদের ফিজে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। আরে বাহ, দারুণ দারুণ। তো মুম্বাইয়ের চেম্বার থেকে এটা স্টার্ট হচ্ছে, মানে 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, অলরেডি আমাদের এই আগামী স্যাটারডের বুকিং ফুল আছে, যেই কারণে আমরা এই স্যাটারডে থেকে আর কিছু ডিসিশন নিচ্ছি না, নেক্সট উইক থেকে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করছি। তো যারা আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে আমার সাথে সাক্ষাৎ করবেন বা আলোচনা করবেন, তো তাদের জন্য এটা সুযোগ যে আপনারা যদি এই সময়টাকে কাজে লাগাতে চান, এবং সামনে আমাদের বেশ কিছু ভালো সংযোগ রয়েছে। যেমন আপনাদেরকে বলি যে এই আগামী 7 তারিখে আমাদের চন্দ্রগ্রহণ হতে দেখা যাবে একদম, এবং এই 7 তারিখের চন্দ্রগ্রহণটা কিন্তু বেশ প্রভাব ফেলবে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে, যে কোনো রাশি লগ্নের উপরে, যে কোনো রাশি লগ্নের ওপরে। এবং এটা ভারতবর্ষের দৃশ্য। আমি কিন্তু যেগুলো ভারতবর্ষের দৃশ্য না, যেগুলো মানে সেগুলো আমি হাইলাইট করি না কখনো, কেন কি ওগুলো মানে আমার মনে হয় না যে আমাদের জীবনে ওগুলো খুব একটা প্রভাব ফেলে, তো তার জন্য আমি এগুলো উল্লেখ করি না। তবে এইটা আগামী যে 7 তারিখের একদম গ্রহণ দিয়ে শুরু হচ্ছে। তো যারা ধরুন আপনারা মানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু ভালো চিন্তা ভাবনা রাখেন বা নিজেদের সংসারের মঙ্গল চান, তো গ্রহণের সময়টা বলা হয় যে
এই টাইমটায় সাধনার জন্য খুব ভালো। আপনি যদি গুরুমন্ত্র গ্রহণ করে থাকেন বা কোনো সাধনা করছেন, তন্ত্র সাধনা করছেন, তো তাহলে এই গ্রহণের টাইমটায় জপ তপ করা খুব ভালো মানা হয়। এবারে আপনি ধরুন সাধারণ মানুষ, আপনি নিজের সংসারের ভালো করতে চান, পারিবারিক উন্নতি চান, আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু শুভ ভাবনা নিয়ে চলতে চান, তাহলে দক্ষিণ দিকে মুখ করে এই 7 তারিখে অন্ততপক্ষে মনস্কামনা জানাবেন যে যাতে আপনাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি হয় এবং আপনাদের জীবনেও যাতে সুখ স্বাচ্ছন্দ্যতা নেমে আসে। দক্ষিণ দিকে না? দক্ষিণ দিকে মুখ করে করতে হয়। সেটা কি নির্দিষ্ট সময় রয়েছে? হ্যাঁ, গ্রহণ চলাকালীন অবস্থায় রাত্রির বেলার দিকটা করবেন, রাতের দিকটা করলে বেশি ভালো। রেড ব্লাড মুন হবে বোধহয়, যেটা বলছে আমাদের নিউরোলজিস্ট। তো এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং পিতৃপক্ষের শুরু হচ্ছে এবং যেই পিতৃপক্ষ শেষ হবে মহালয়ার টাইমেও কিন্তু আমরা আবার একটা গ্রহণ দেখব, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। তো এটা চন্দ্রগ্রহণ, এরপরে আসবে 15 দিন মাথায়, ওটা কিন্তু সূর্যগ্রহণ। তো এই দুটো গ্রহণই কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে প্রভাবশালী। এবং নবরাত্রিটা তো আমি আপনাদেরকে প্রত্যেক বছর বলে থাকি যে যারা আপনারা নবরাত্রি পালন করেন তারা তো জানেনই যে এটা কী প্রভাব, সেই কারণেই পালন করেন। আর যারা আপনারা ভাবছেন যে আমরা কিছু গ্রহদোষ ত্রুটির সমস্যায় ভুগছি, অর্থনৈতিক সমস্যা আসছে, বিশেষ কিছু চিন্তাভাবনা রয়েছে, সেগুলো করার ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয়ে যাচ্ছে, কিছু রিলেশনশিপ থেকে আপনারা প্রবলেম ফেস করছেন, শত্রুতার সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কেউ আপনাদের উপরে কিছু হয়তো ক্ষতি করার চেষ্টা করছে, তো এই টাইমটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর সময়। এবং এই টাইমটায় আপনারা যদি কোনো রকম কোনো তন্ত্রোক্ত ক্রিয়ারও চিন্তাভাবনা করেন তো সেক্ষেত্রেও এই টাইমটা অনেক ভালো। আমি 2006 সাল থেকে তন্ত্র সাধনার সাথে যুক্ত। আমি খুব একটা ওই লাল টিকা বা বসন পরে সব কিছু দেখাতে হবে এটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সঠিক সাধনার সঠিক ফল কিন্তু আমরা জীবনে ভোগ করে থাকি। আমার প্রচুর স্টুডেন্টকে আমি সেইভাবেই রেডি করিয়েছি এবং তাদেরকে তন্ত্র সাধনার দিকে অগ্রসর করিয়েছি। যারা আপনারা সাধনার দিকে অগ্রসর হতে চান, শিখতে চান, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তাদেরকেও গাইড করতে পারি। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দীক্ষাগুরু হিসেবে গাইড করব না, আমি শেখার উদ্দেশ্যে গাইড করব। তন্ত্রগুরু হিসেবে আমি অবশ্যই আপনাকে গাইড করে দেবো, তো রাস্তা দেখিয়ে দেবো যে ঈশ্বরকে কী করে আপনি প্রাপ্ত করতে পারেন, উপলব্ধি কী করে আপনার হতে পারে, আপনার আত্মচেতনা আত্মাশুদ্ধি কীভাবে করবেন সেগুলো আমি অবশ্যই গাইড করে দেবো। তো এগুলো আমি করেও থাকি। 2017 সাল থেকে আমার রাশিচক্র ইনস্টিটিউশন তৈরি হয়েছে, তারপর থেকে আমি করেছি। বহু স্টুডেন্ট আমার কাছ থেকে সেইভাবে গাইডেন্স নিয়ে বেরিয়েছে। তো আমি আপনাদেরকে এই টাইমটার বিষয়ে আবার বলছি যে এই চন্দ্রগ্রহণের টাইম থেকে সূর্যগ্রহণের টাইম, পিতৃপক্ষের সময়টা এবং আমাদের নবরাত্রির টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে যারা ধরুন বহু টাইম ধরে গ্রহ প্রতিকার করবেন ভাবছিলেন, বা যাদের ধরুন অনেক আগে প্রতিকার করা হয়েছিল, মনে হচ্ছে যে হ্যাঁ এবারের জিনিসগুলো একটু চেঞ্জ করার দরকার, একটা দশার আপনি সেই সময় প্রভাব ভোগ করছিলেন, এখন দশা চেঞ্জ হয়েছে, তো অন্ততপক্ষে জ্যোতিষীয় পরামর্শ একবার গ্রহণ করুন এই টাইমটায়। সে আমার কাছেই আসতে হবে এরকম ব্যাপার নেই, আপনার নিয়ারেস্ট যে কোনো পছন্দের জ্যোতিষীর সাথে পরামর্শ করুন, তাতে আপনারা না ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেক সুবিধা ভোগ করবেন। এই টাইমটায় আমাদের প্রোটেকশান খুব দরকার। এবং যেটা আমি আপনাদেরকে বলবো যে এই আগামী চন্দ্রগ্রহণের টাইমটা থেকে 3 মাস কিন্তু আমরা এই যে চন্দ্রগ্রহণের প্রভাব সেটা ভোগ করব। ও বাবা, মানে এর পরের 3 মাস কিন্তু আমরা এর প্রভাব ভোগ করব। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রাখি ঠাকুর বলছি, রায়গঞ্জ উত্তর দিনাজপুর। একটু জোরে বলবেন। নমস্কার। রায়গঞ্জ থেকে তো সবে ঘুরে এলাম আমি গতকালকে। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। আচ্ছা, নামটা একবার জানবো। রাখি ঠাকুর। রাখি, আপনার শুধু বয়স বলবেন, ডেট অফ বার্থ বলতে হবে না, শুধু বয়স। কত বছর বয়স এখন? আমার 1991 এ জন্ম, তো সেটা 33 ঠিক আছে। আপনার ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস উল্লেখ করি, তারপরে আপনার যেগুলো জানার ইচ্ছা আছে আমায় বলবেন। প্রথম কথা আমি বলবো যে আপনি যথেষ্ট শৌখিন মনস্ক,
গুছিয়ে কাজকর্ম করতে পছন্দ করেন এবং আপনি মানে নিজেকে পরিপাটি রাখতেও পছন্দ করেন। আপনার যদি খাতায় লিখতে দেওয়া হয় আপনাকে, আপনি সাদা কাগজে লিখলে যেই পেজটায় লিখবেন সেই পেজটার উপরে দেখবেন যে ওভার রাইটিং বা কাটাকাটি অল্প হলেও হবেই। ফলো করেছেন? রাখি হয় আপনার এটা? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার কিছু শুভ প্রভাব রয়েছে, আপনি কিছু স্পিরিচুয়াল ফিলিংস পাবেন জীবনে। আপনার জন্ম ছক অনুযায়ী আপনি রিলেশনশিপ থেকে বেশ কিছু মানসিক কষ্ট ভোগ করবেন। বুধ আপনার কুণ্ডলীর মধ্যে পীড়িত হয়েছে, এটার কারণে আপনার নার্ভ সংক্রান্ত সমস্যা, অন্ত্র বা পাকস্থলী রিলেটেড কিছু প্রবলেম এবং স্কিনের কিছু সমস্যা, এগুলো নিয়ে আপনি কষ্ট পাবেন। একটু শেয়ার করুন যা যা বললেন এগুলো। একদম একদম রিলেশনশিপ নিয়ে সমস্যা জীবনে। আপনি 91 জন্ম বললেন? হ্যাঁ হ্যাঁ 91 91 44 যাচ্ছে এজ। না 91 এ তো দিদি 81 ভাবছি আমি 91। হ্যাঁ তো হ্যাঁ 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 দাঁড়ান বলছি। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে আরো বলবো যে আপনার মন মানসিকতাকে ভালো রাখবার জন্য এবং আপনি যাতে ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা ভোগ করেন তার জন্য আপনাকে বৃহস্পতি আর শুক্রকে গাইড করতে হবে। বৃহস্পতি আর শুক্র আপনাকে কিছুটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে এবং আপনি এটা দেখবেন যে আপনি অন্যের সেবা করার মানসিকতা রাখেন, অন্যের ভালো চান, কিন্তু আপনার যে রিটার্নটা সেটা যেন ভালো আসে না। অনেক সময় পরে গিয়ে আপনাকে ব্লেম ভোগ করতে হয়। অনেক সময় এরকম হয় যে আপনি উদার হয়ে করলেন, পরবর্তী ক্ষেত্রে আপনাকে শুনতে হলো যে আপনি হয়তো নিজের স্বার্থের জন্য সেই কাজটা করেছেন। ভালো করতে গিয়ে মন্দ আর কি। তো এগুলো আপনার অশুভ প্রভাব গ্রহের থাকার কারণে আপনি ভোগ করছেন। তো এটাকে একটু রেকটিফিকেশন করার চেষ্টা করুন। বলুন আপনার কি প্রশ্ন? আমার জীবনে বেশি সমস্যা চলছে। দেখুন আমি তো আপনাকে বললাম শুক্র আপনার পীড়িত রয়েছে। শুক্র হলো রোম্যান্সের কারক গ্রহ। শুক্র আমাদের জীবনে রোম্যান্স পজিটিভ করিয়ে থাকে যদি জন্মছকে পজিটিভ থাকে। খারাপ থাকলে সেটা আপনার রোম্যান্স নষ্ট করাবে, আপনার রিলেশনশিপ বন্ডিং খারাপ করিয়ে দেবে। আপনার রিলেশনশিপের মধ্যে শুক্র পীড়িত থাকার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। ইমিডিয়েট গাইড করুন, ব্যাপারটাকে ব্যালেন্স করাটা জরুরি রয়েছে। আপনার কুণ্ডলীর মধ্যে আপনার মধ্যে যথেষ্ট ভালো অনেস্টি থাকার সত্ত্বেও কিছু দুর্ভাগ্যবশত অশুভ প্রভাব আপনাকে ভোগ করতে হচ্ছে। যেটা আমি বললাম যে আমাদের কর্মফল বা যেটা আমাদের কার্মিক কানেকশানও আমি একটু আগে বলছিলাম, রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব জরুরি যে একে অপরকে বোঝা বা অন্তরঙ্গ হয়ে গিয়ে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে চলা। তো আপনার ক্ষেত্রে এটা একটা ডিস্টেন্স তৈরি করে দেবে। বলুন আর কিছু বলতে চান? অ্যাডজাস্টমেন্টটা হয় না ঠিকঠাক। ওটার জন্যই তো হয় না, রোম্যান্সটা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখুন এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, কেন কি আমি মানে আমার ফ্যামিলি বিজনেসের সাথে খুব জোরালোভাবে যুক্ত, তাই আমি ডেলি চেম্বারও করি না এবং এটা আমার প্রফেশন হতে পারে ঠিকই, কিন্তু আমি এটার মানে টাকায় যে আমাকে সংসার চালাতে হবে এরকম আমার ইন্টেনশন নেই। তো আমি মানুষের ভালো করবার জন্য কিছু সময় দিতে চাই। তো সেই টাইমটা আপনারা যদি নিতে চান অবশ্যই মানে মনে করলে যোগাযোগ করতে পারেন। যে সিস্টেমে আমাদের বুকিং হয় সেই সিস্টেমে বুকিং করিয়ে যোগাযোগ করতে হবে। আপনি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, একদম ভিডিও কলও অ্যাভেলেবেল রয়েছে। অনেক ধন্যবাদ। 9836714975 বুকিং নাম্বার, এখানে আপনি অনলাইন কনসালটেন্সি করতে পারেন। রাশিচক্র ইনস্টিটিউশনে ক্লাস করতে গেলে এই নাম্বারই আপনাদের করতে হবে, অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে। এবং বলে রাখি 8 সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর মুম্বাইতে চেম্বার রয়েছে এবং 15 সেপ্টেম্বর আলিপুরদুয়ার চেম্বার। আজকে আর হাতে সময় নেই। অনেক ধন্যবাদ শ্রেয়াজকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।